আপনারা দেখছেন এসো তল্লি হে টিভি। বৈশাখ, এসো এসো। শুভ নববর্ষ সকলকে। আজকে আমরা আলোচনা করব বাংলা নববর্ষ নিয়ে। নববর্ষর কিছু অজানা গল্প কথা নিয়ে। আমি চান্দ্রী, তল্লি টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই পর্বে বাঙালির নববর্ষের কিছু গোপন কথা, কিছু অজানা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব, যা আমরা কম বেশি অনেকেই জানি না। নববর্ষ, এই দিনটি আমরা ছোট থেকে বড় সবাই উদযাপন করে থাকি, ভালোবাসি, কিন্তু এর পেছনে যে অজানা ইতিহাস রয়েছে তা আজও আমাদের কাছে অচেনা। চলো শুরু করা যাক। নববর্ষ, এই শব্দটা শুনলেই আমাদের মনে একটা প্রশ্ন আসে, এর সূত্রপাত হয়েছিল কবে? আমরা সাধারণত জানি এটা একটা প্রাচীন বাঙালি ঐতিহ্য, কিন্তু আসল গল্পটা একটু আলাদা। অনেকেই জানে না বাংলা সনের সূচনা আসলে কৃষিকাজ এবং কর আদায়ের থেকে। প্রাক স্বাধীন ভারতবর্ষে মুঘল আমলে কৃষকদের কাছ থেকে কর সংগ্রহ করা হতো এক বিশেষ ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি, যা মূলত চাঁদের ওপর নির্ভরশীল। ফলস্বরূপ ফসল কাটার সময় আর কর আদায়ের সময় মিলত না। এই কারণবশত সেই সমসাময়িক কালে বাংলা সনের ধারণা উঠে আসে, যা ছিল আগেরটার ঠিক উল্টো, সূর্যের ভিত্তিক একটি ক্যালেন্ডার, যাতে কৃষি আর কর দুটোই সহজ হয়ে ওঠে। অর্থাৎ যে দিনটাকে আমরা বর্তমানে আনন্দের উৎসব রূপে দেখি, তার সূত্রপাত কিন্তু হয়েছিল বাস্তবিক জীবনের প্রয়োজনীয়তা থেকে। এবার আসি হালখাতায়। হালখাতা আমরা অনেকেই এই নামের সঙ্গে পূর্বে পরিচিত। এর প্রসঙ্গে এলেই বলা যেতে পারে এটি একটি বিশেষ ধরনের হিসেব নিকেশের পদ্ধতি, যেখানে নববর্ষের দিনে পুরনো হিসেব নিকেশের খাতা মিটিয়ে আবার একটি নতুন খাতা খোলা হয়। আমরা অনেকেই হয়তো দোকানে গিয়ে দেখেছি, তবে এর পেছনেও আছে একটা মজার ইতিহাস। আগে ব্যবসায়ীরা নববর্ষের দিনে গ্রাহকদের নিমন্ত্রণ করতেন, মিষ্টিমুখ করাতেন এবং পুরনো খাতা খুলে তার হিসেব নিকেশ মিটিয়ে আবার এক নতুন খাতার সূচনা করতেন। তাহলে বলা যেতেই পারে নববর্ষের দিন শুধু একটি হালখাতা উৎসব নয়, এটি একটি সুন্দর সম্পর্কের পুনরাবৃত্তি করার দিন, যা যুগ থেকে চলে আসছে এবং আজও তা বর্তমান। আগে বিভিন্ন অঞ্চলে পহেলা বৈশাখ পালনের তারিখটা কিছুটা আলাদা ছিল। পরবর্তীতে আধুনিক ক্যালেন্ডার অনুযায়ী এটাকে একটি নির্দিষ্ট দিনে স্থির করা হয়। আরও একটা মজার বিষয় হলো, বাংলা নববর্ষের বৈশাখ শব্দটির উৎপত্তি আসলে বিশাখা নক্ষত্র থেকে। তাহলে এই আমাদের বাংলা নববর্ষের সাথে আকাশের গ্রহ নক্ষত্র এবং সময়ের একটা গভীর মেলবন্ধন রয়েছে, যেটা নিয়ে আমরা সাধারণত গভীরভাবে ভাবি না। আরেকটা কম জানা বিষয় হলো খাওয়ার দাওয়ার। বাংলা নববর্ষের খাবারেও কিন্তু রয়েছে প্রতীকী। এই যেমন পান্তা ভাত সহজ সাধারণ জীবনের প্রতীক, আবার ইলিশ মাছ সমৃদ্ধির প্রতীক। অর্থাৎ এই দিনটিতে আমরা বুঝতে পারি আমাদের জীবনে সরলতাও যেমন দরকার, তেমন সুখ সমৃদ্ধিও প্রয়োজন। এবার একটু অন্য দিক থেকে ভাবলে মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, নববর্ষ মানে কি শুধু নতুন বছরের শুরু, নাকি একটা নতুন সুযোগ? আমাদের জীবনে অনেক কিছু জমে থাকে, মান, অভিমান, কষ্ট, অপূর্ণতা, ঠিক যেন সেই পুরনো খাতার ন্যায়। হয়তো এই দিনটা আমাদের জন্য একটা সুযোগ,
সব পুরনো হিসেব নিকেশ মিটিয়ে আবার একটি নতুন জীবনের সূচনা করার। আমরা সবাই শুভ নববর্ষ বলি, কিন্তু কখনো কি ভেবেছি যে জীবনের ভিড়ে আমরা এতটাই তলিয়ে গেছি যে নিজেকেই প্রশ্ন করতে ভুলে গেছি, নিজের মনের কথাটা জানতে ভুলে গেছি। আমরা কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছি ভালো থাকতে, নিজেকে ভালো রাখতে এবং পুরনো সকল দেনা পাওনা মিটিয়ে দিয়ে এগিয়ে যেতে? না, আমরা নিজেকে কখনো এই আশ্বাসটাই নিজের মনের কাছে পৌঁছে দিতে অক্ষম হয়ে যাই। অন্যকে ভালো রাখতে রাখতে নিজেকে ভালো রাখার কঠিন লড়াইটা আমরা আর এগিয়ে নিয়ে যেতে পারি না। আচ্ছা, এবার তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। একটি ছোট ছেলে তার বাবার সাথে নববর্ষের দিনে দোকানে হাল খাতা করতে গেছে। সেখানে দোকানদার তাকে একটি মিষ্টি দিয়ে বলে উঠল, নতুন জীবন, নতুন বছর নতুনভাবে শুরু করো। ছেলেটা বাড়ি ফিরল আর পুরনো খাতাটা খুলে দেখল তাতে প্রচুর ভুলে ভরা, নানান আঁকিবুকি করা। সে একটি নতুন খাতা খুলল আর তাতে লিখল, এবার ভালো করে লিখব। আচ্ছা, আমরা এই ছোট ছেলেটির মতো পারি না নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করতে? নিজের নতুন খাতাটা খুলে জীবনের নতুন অধ্যায়গুলো নিজের মতো করে লিখতে? শেষ করার আগে একটা কথা বলতে চাই। নববর্ষ শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি একটি অনুভূতি, এটি একটি সুযোগ। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের উচিত নিজের পুরনো খাতার সেই সব মান, অভিমান, কষ্টগুলোকে ঝরা পাতার ন্যায় মাটির সাথে মিশিয়ে দিয়ে একটি ছোট চারা গাছের চিরসবুজ পাতার মতো নিজের জীবনটাকে চিরসবুজ করে আলোকিত করার। তাই এবার থেকে অপরকে শুভ নববর্ষ বলার আগে একবার নিজেকে বলো, কারণ নতুন বছরের শুরুটা কিন্তু শুরু হয় তোমার নিজের অন্তর থেকেই। আজ এখানেই শেষ করছি, আবার ফিরে আসব নতুন কিছু অজানা গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, নিজেকে ভালো রেখো। শুভ নববর্ষ। ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।